আমি জানি তুমি পড়তে চাও, তুমি ভালো করতে চাও, তুমি নিজের জীবনটা বদলাতে চাও, কিন্তু সমস্যা একটাই, তুমি শুরু করতে পারো না। বই সামনে খুলে বসো, কিন্তু কয়েক মিনিট পরেই মোবাইলটা হাতে চলে আসে। ভাবো মাত্র 5 মিনিট দেখবো, তারপর সেই 5 মিনিট কখন আধ ঘন্টা হয়ে যায় তুমি বুঝতেই পারো না। আর যখন মোবাইলটা নামাও তখন নিজের ওপর রাগ হয়, মনে হয় আবার সময় নষ্ট করলাম, আমি কেন পড়তে পারি না, আমার মন কেন বসে না, অন্যরা এত পড়ছে আমি পারছি না কেন। তারপর তুমি নিজেকে অলস ভাবতে শুরু করো। কিন্তু আজ একটা কথা খুব মন দিয়ে শোনো, তুমি অলস নও। হয়তো তুমি এখনো পড়াশোনাকে সঠিকভাবে দেখতে শেখোনি। তুমি বই খুললেই ভাবো এতগুলো চ্যাপ্টার, এত সিলেবাস, এত কিছু বাকি। তখন তোমার মাথায় পড়াশোনা মানেই একটা বিশাল চাপ হয়ে দাঁড়ায়, আর মস্তিষ্ক স্বাভাবিকভাবেই চাপ থেকে পালাতে চায়। তাই বইয়ের বদলে মোবাইল সহজ লাগে। কিন্তু এখানেই তোমাকে নিজের চিন্তাটা বদলাতে হবে। বই মানে শুধু পরীক্ষা নয়, বই মানে শুধু নম্বর নয়, বই মানে তুমি নিজের ভবিষ্যৎ তৈরি করছো। তুমি যখন একটা চ্যাপ্টার পড়ছো তখন শুধু একটা চ্যাপ্টার শেষ করছো না, তুমি নিজের জ্ঞান বাড়াচ্ছ। তুমি যখন একটা কঠিন অঙ্ক সমাধান করার চেষ্টা করছো তখন শুধু একটা অঙ্ক করছো না, বরং তুমি নিজের মস্তিষ্ককে শেখাচ্ছ কঠিন কিছু দেখলেই আমি পালিয়ে যাই না। এই মানসিকতাটাই একদিন তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। তাই আজ থেকে নিজেকে বলবে না আমাকে পড়তেই হবে, বলবে আমি পড়ছি কারণ আমি নিজের ভবিষ্যৎটা বদলাতে চাই। এই একটা চিন্তা তোমার পড়াশোনার অর্থ বদলে দিতে পারে। তুমি হয়তো ভাবছো কিন্তু আমার তো পড়তেই ইচ্ছে করে না। সবসময় পড়ার ইচ্ছে আসার অপেক্ষা করলে তুমি অনেক পিছিয়ে যাবে, কারণ পড়ার ইচ্ছে সবসময় আগে আসে না, অনেক সময় পড়তে শুরু করার পর পড়ার ইচ্ছে আসে। তুমি অপেক্ষা করছো যেদিন আমার খুব মোটিভেশন আসবে সেদিন থেকে পড়বো, কিন্তু সেই দিনটা কবে আসবে? আজ না কাল থেকে, কাল না পরশু থেকে, পরীক্ষা কাছে এলে। এভাবেই একটা একটা করে দিন চলে যায়, আর একদিন তুমি বুঝতে পারো তুমি অনেক সময় হারিয়ে ফেলেছো। তাই আর কাল থেকে নয়, আজ থেকে। তোমাকে আজ 10 ঘন্টা পড়তে হবে না, 6 ঘন্টা পড়তে হবে না, শুধু শুরু করতে হবে। বলো আমি 10 মিনিট পড়বো, শুধু 10 মিনিট। মোবাইলটা দূরে রাখো, বইটা খোলো, একটা টপিক নাও আর শুরু করো। 10 মিনিট পরে যদি আরও পড়তে পারো পড়বে, কারণ একটা জিনিস মনে রাখবে, তোমার লক্ষ্য পারফেক্ট হওয়া নয়, তোমার লক্ষ্য নিয়মিত হওয়া। একদিন 10 ঘন্টা পরে 3 দিন কিছু না পড়াচ্ছে প্রতিদিন 2-3 ঘন্টা মন দিয়ে পড়া অনেক বেশি শক্তিশালী। তাই কম পড়লেও পড়ো, কিন্তু পুরোপুরি ছেড়ে দিও না। আজ 6 ঘন্টা সম্ভব নয়, 3 ঘন্টা পড়ো। 3 ঘন্টা সম্ভব নয়, 1 ঘন্টা। 1 ঘন্টা নয়, 30 মিনিট। 30 মিনিটও নয়, তাহলে 10 মিনিট। কিন্তু শূন্য নয়, কারণ কম পড়া তোমাকে ধীরে এগোবে, কিন্তু একদম না পড়া তোমাকে একই জায়গায় রেখে দেবে। আর একটা জিনিস আজ থেকেই বন্ধ করো, অন্যদের সঙ্গে নিজের তুলনা। কেউ সকাল 5টায় উঠে পড়ছে, কেউ দিনে 8 ঘন্টা পড়ছে, কেউ পুরো সিলেবাস শেষ করে ফেলেছে, কেউ পরীক্ষায় অনেক বেশি নম্বর পেয়েছে। তুমি এগুলো দেখে নিজের উপর রাগ করছো, কিন্তু কেন? তার জীবন তার, তোমার জীবন তোমার। তোমার প্রতিযোগিতা অন্য কারোর সঙ্গে নয়, তোমার প্রতিযোগিতা গতকালের নিজের সঙ্গে। গতকাল 20 মিনিট পড়েছিলে, আজ 30 মিনিট পড়ো। গতকাল 5টা প্রশ্ন করেছিলে, আজ 6টা করো। গতকাল মোবাইলের কারণে পড়া নষ্ট হয়েছিল, আজ মোবাইলটা একটু দূরে রাখো। এই ছোট ছোট ইমপ্রুভমেন্টই একদিন বিশাল পরিবর্তন তৈরি করবে। তুমি আজকে যেখানে আছো সেটা তোমার শেষ জায়গা নয়। হয়তো তুমি পিছিয়ে আছো, ঠিক আছে। হয়তো অনেক সিলেবাস বাকি, তবুও ঠিক আছে। হয়তো অনেক দিন পড়োনি, তবুও ঠিক আছে। কিন্তু আজও যদি কিছু না করো তখনই সমস্যা। গতকাল নষ্ট হয়েছে, আজকে বাঁচাও। গত মাস নষ্ট হয়েছে, এই মাসটা বাঁচাও। অনেক সময় নষ্ট হয়েছে, তাহলে যে সময়টা এখনো আছে সেটা ব্যবহার করো। কারণ অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু অতীতের পরে কি করবে সেটা তোমার হাতে। আর কখনো নিজেকে বলো না আমি পারি না, বলবে আমি এখনো পারিনি। এই এখনো শব্দটা মনে রাখবে। আমি পারি না মানে দরজা বন্ধ, আমি এখনো পারিনি মানে চেষ্টা করার সুযোগ আছে। আজ তুমি অঙ্কে দুর্বল, কালও দুর্বল থাকবে এমন নয়। আজ তোমার মনোযোগ কম, চিরকাল কম থাকবে এমন নয়। আজ তুমি পিছিয়ে, চিরকাল পিছিয়ে থাকবে এমন নয়। তুমি মানুষ, তুমি শিখতে পারো, তুমি বদলাতে পারো, তুমি নিজের অভ্যাস বদলাতে পারো, তুমি নিজের জীবনও বদলাতে পারো। কিন্তু একটা শর্ত আছে, তোমাকে শুরু করতে হবে। তুমি জানো তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রুকে? সবসময় মোবাইল নয়, সবসময় অলসতাও নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হলো পরে করব। কারণ তুমি যখন বলো পরে পড়বো, তখন তুমি শুধু পড়াশোনাটাকে পিছিয়ে দিচ্ছ না, তুমি নিজের ভবিষ্যৎকেও একটু পিছিয়ে দিচ্ছ। আর পরে কখনো একটা নির্দিষ্ট সময় নয়। তাই আজ থেকেই একটা নিয়ম করো, যে কাজটা গুরুত্বপূর্ণ সেটা শুরু করতে পারফেক্ট সময়ের অপেক্ষা করবে না। মন ভালো নেই, তবু একটু পড়ো। ক্লান্ত, বিশ্রাম নাও, তারপর পড়ো। ভয় লাগছে, ভয় নিয়েই শুরু করো। কিচ্ছু বুঝতে পারছো না, আবার চেষ্টা করো। কারণ কঠিন লাগছে মানেই তুমি পারবে না এটা নয়,
কঠিন লাগছে মানে তুমি হয়তো এমন কিছু শিখছো যা আগে জানতে না। একটা কঠিন প্রশ্নকে দেখে ভয় পেও না, নিজেকে বলো দেখি আমি কত দূর পারি। প্রথমবার ভুল হবে, দ্বিতীয়বারও হতে পারে, কিন্তু তৃতীয়বার হয়তো তুমি বুঝে যাবে। আর যখন নিজের হাতে একটা কঠিন জিনিস সমাধান করবে তখন যে কনফিডেন্স পাবে সেটা কোনো মোটিভেশনাল ভিডিও তোমাকে দিতে পারবে না। নিজের কাজ থেকেই কনফিডেন্স তৈরি হয়। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, তুমি শুধু নম্বরের জন্য পড়বে না, কারণ নম্বর গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার আসল অর্জন হলো তুমি একজন ডিসিপ্লিনড মানুষ হয়ে উঠছো। তুমি নিজের সময়কে মূল্য দিতে শিখছো, নিজেকে কন্ট্রোল করতে শিখছো, কঠিন জিনিসের সামনে দাঁড়াতে শিখছো, ভুলের পর আবার চেষ্টা করতে শিখছো। এই গুণগুলো শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটা জায়গায় তোমাকে সাহায্য করবে। তাই আজকের পড়াকে ছোট করে দেখো না। আজকের 1 ঘন্টা হয়তো তোমার জীবনকে সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু প্রতিদিনের সেই 1 ঘন্টা কয়েক মাস পরে তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে দাঁড়িয়ে তুমি নিজেই নিজের পরিবর্তন দেখতে পাবে। একদিন তুমি বই খুলে দেখবে আগের মতো আর 10 মিনিট পর উঠে যেতে ইচ্ছে করছে না। তুমি পড়ছো, তারপর আরও পড়ছো, তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখছো অনেক সময় চলে গেছে, আর তোমার মনে হচ্ছে আর একটু পড়ি। এই জায়গাটাই তোমাকে তৈরি করতে হবে, কিন্তু সেটা একদিনে হবে না। আজ 10 মিনিট, কাল 20 মিনিট, তারপর 30 মিনিট, তারপর আরও। তবেই ধীরে ধীরে পড়াশোনা তোমার অভ্যাস হয়ে যাবে। আর একদিন তুমি মোটিভেশন খুঁজবে না, কারণ তুমি নিজেই নিজের মোটিভেশন হয়ে যাবে। তুমি হয়তো বড় কিছু করতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও, নিজের পরিবারকে গর্বিত করতে চাও, নিজের পছন্দের জীবন তৈরি করতে চাও। তাহলে আজ তোমাকে সেই ভবিষ্যতের জন্য কিছু দিতে হবে, সময় দিতে হবে, পরিশ্রম দিতে হবে, ধৈর্য দিতে হবে। কারণ বড় স্বপ্ন শুধু চোখ বন্ধ করে দেখলে পূরণ হয় না। বড় স্বপ্নের জন্য ছোট ছোট কাজ প্রতিদিন করতে হয়। তুমি যদি আজ শুধু স্বপ্ন দেখো কিন্তু কাজ না করো, তাহলে স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে। কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে কাজ করো, তাহলে সেই স্বপ্নের দিকে তুমি এগোতে শুরু করবে। তাই আজ কাউকে দেখানোর জন্য পড়ো না, কাউকে হারানোর জন্য পড়ো না, শুধু নিজের জন্য পড়ো। নিজেকে প্রমাণ করার জন্য পড়ো, আমি চাইলে পারি। আর হ্যাঁ, তোমার সব দিন ভালো যাবে না। কোনো দিন তুমি খুব ভালো পড়বে, কোনো দিন কম পড়বে, কোনো দিন মন বসবে, কোনো দিন মন বসবে না। এটাই জীবন। কিন্তু একটা কাজ করবে, খারাপ একটা দিনকে খারাপ একটা সপ্তাহ বানাতে দেবে না। আজ পড়তে পারোনি, কাল আবার বসো। আজ রুটিন ভেঙেছে, পরের দিন আবার শুরু করো। আজ অনেক সময় নষ্ট হয়েছে, তাহলে আজকের বাকি সময়টা বাঁচাও। নিজেকে শাস্তি দিয়ে সময় নষ্ট করো না, বরং নিজেকে বলো ঠিক আছে, ভুল হয়েছে, এবার আবার শুরু করব। যে মানুষটা এই কথা বলে সেই মানুষটাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। যে কখনো পড়ে না সে নয়, যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় সে। তাই এই ভিডিও শেষ হওয়ার পর একটা কাজ করবে, অন্য ভিডিওতে চলে যাবে না, মোবাইলটা পাশে রাখবে, বইটা খুলবে, একটা চ্যাপ্টার নেবে আর মাত্র 10 মিনিট পড়বে, শুধু 10 মিনিট। আর নিজেকে বলবে এই 10 মিনিট আমার ভবিষ্যতের জন্য। তারপর পড়তে শুরু করবে। হয়তো 10 মিনিট পর তোমার মন বলবে আর 5 মিনিট করি, সেই 5 মিনিট করো, তারপর হয়তো আরও 5 মিনিট। এভাবেই মোমেন্টাম তৈরি হয়। তোমার আসল লক্ষ্য আজ পুরো সিলেবাস শেষ করা নয়, তোমার আসল লক্ষ্য নিজের কাছে দেওয়া একটা কথা রাখা। তুমি যদি নিজের কাছে বলো আমি 30 মিনিট পড়বো, তাহলে 30 মিনিট পড়ো। কারণ নিজের কাছে দেওয়া ছোট ছোট প্রতিশ্রুতি রাখতে রাখতে আত্মবিশ্বাস তৈরি হয়। আর প্রতিদিন নিজের কথাই ভাঙতে থাকলে নিজের উপর বিশ্বাস কমে যায়। তাই আজ নিজের উপর বিশ্বাসটা আবার তৈরি করো। আর একদিন তুমি পিছনে ফিরে তাকাবে, দেখবে যে তুমি বই খুলে 5 মিনিটও বসতে পারতে না, সে এখন ঘন্টার পর ঘন্টা মন দিয়ে পড়তে পারে। যে তুমি মোবাইল ছাড়া থাকতে পারতে না, সে এখন নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। যে তুমি কঠিন প্রশ্ন দেখে ভয় পেতে, সে এখন বলে চেষ্টা করি। যে তুমি নিজের উপর বিশ্বাস করতে না, সে এখন বলে আমি পারবো। এই পরিবর্তনটা একদিনে হবে না, কিন্তু আজ থেকেই শুরু হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত দিয়ে, একটা বই দিয়ে, একটা অধ্যায় দিয়ে, একটা 10 মিনিটের সেশন দিয়ে। তাই আর অপেক্ষা করো না, কাল নয়, পরশু নয়, পরীক্ষার আগে নয়, আজ এই মুহূর্তে বইটা খোলো, মোবাইলটা সরিয়ে রাখো আর নিজেকে বলো আমার অনেক দূর যেতে হবে, কিন্তু আজ আমাকে শুধু 1 ধাপ এগোতে হবে। তারপর সেই 1 ধাপ এগিয়ে যাও, কারণ তোমার স্বপ্নের সবচেয়ে বড় শুরুটা অনেক সময় খুব ছোট হয়। একটা পৃষ্ঠা, একটা প্রশ্ন, 1 ঘন্টা, একটা দিন, তারপর আরেকটা দিন। এভাবেই একদিন তুমি অনেক দূরে চলে যাবে। আর তখন বুঝবে সারাদিন রাত পড়তে ইচ্ছে করার কোনো ম্যাজিক নেই। আসল ব্যাপার হলো তুমি যখন নিজের পড়াশোনার মধ্যে নিজের ভবিষ্যৎকে দেখতে শুরু করবে, তখন পড়াশোনার বোঝা মনে হবে না। তখন তুমি পড়বে কারণ তুমি তোমার স্বপ্নকে ভালোবাসো, তুমি নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দাও, তুমি নিজের জীবনকে বদলাতে চাও। আর তখন একদিন বই বন্ধ করার সময় তোমার নিজের মন থেকেই একটা কথা আসবে, আর একটু পড়ি। সেদিন বুঝবে তুমি বদলাতে শুরু করেছো। তাই আজ থেকেই শুরু করো, চুপচাপ, কোনো অ্যানাউন্সমেন্ট নয়, কাউকে দেখানোর জন্য নয়, নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের স্বপ্নের জন্য। বই খোলো, শুরু করো আর থেমো না।
কারণ হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা শুরু হবে আজকের এই ছোট্ট সিদ্ধান্ত থেকেই। আজ তুমি পড়বে, আজ তুমি চেষ্টা করবে, আজ তুমি নিজের ভবিষ্যৎকে বেছে নেবে, আর একদিন তুমি নিজেকেই ধন্যবাদ দেবে, ভালো হয়েছে সেদিন আমি শুরু করেছিলাম।